অনেক বাতেল ফেরকা যারা, ভণ্ড যারা, তারা দেখবেন বলে 5 ওয়াক্ত নামাজের দলিল কোনো কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে আছে না নাই? আছে। দেখি এই সম্পর্কে অনেক দীর্ঘদিন পর্যন্ত একটা তারা অপপ্রচার করে আসছে, তাই তারা নামাজ পড়ে না। বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা হুজুরি, আমরা সবসময় দাইমি সালাত আদায় করি। নাউজুবিল্লাহ। বলে দাইমি সালাত কি? কয় জিকির করা, মিথ্যা না বলা, গীবত শিকায়ত না করা, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ বলেন। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তারা বলে কি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে স্পষ্টভাবে নাই। ভাইরা আমার, আর এক দল ফিরকায়ে বাতিলা, তারা দেখবেন সাহাবাই কেরাম রে মেয়ারে হক, সত্যের মাপকাঠি মানে না। তারা কিছুদিন আগে দেখছি আমি, এই বাতেল ফেরকার বড় বড় আলেমরা জাল হাদিস দিয়ে দলিল দিতেছে আর বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সূরা ফালাক আর নাস এই দুইটা সূরাকে কোরআনের অংশ করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা যখন দেখছি আমি সাথে সাথে ওদেরকে মেসেজ করে জানাইছি যে আপনারা এই যে দলিল দিয়েছেন এটা হইলো, এই দলিলটা হইলো জাল হাদিস। কি হাদিস? কোনো রিপ্লাই নাই। মানে তাদের পক্ষে থাকলেই হয়, সেটা জাল না জয়ীফ না বাতিল সেটা তাদের দেখার বিষয় নাই। তাদের পক্ষে আছে, সুতরাং শুরু করে দিছে বলা। বুঝতে পারছেন? তাহলে এরা হইল ফেরকায়ে বাতিলা। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের ভিতরেই আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে, আর অসংখ্য আয়াতের দলিল ইনশাআল্লাহ আছে। তো প্রথম আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা নামাজকে কায়েম করো সূর্য হেলিয়া পড়ার পর থেকে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। লিদুলুকিশ শামস মানে সূর্য হেলিয়া পড়ার পর থেকে কোন নামাজ শুরু হয়? সূর্য যখন দ্বিপ্রহরে মাঝখানে থাকে, একটু হেলিয়ে যখন পড়ে, তখন জোহরের নামাজ শুরু হয়। কোন ওয়াক্ত? জোহর। এরপর আসরের নামাজ শুরু হয়, তারপর আল্লাহু আকবার। এই লিদুলুকিশ শামসে দ্বারা আল্লাহ তাআলা জোহর এবং আসরের নামাজকে ফরজ করলেন। কোন নামাজ? জোহর এবং ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা বলেন ইলা গাসাকিল লাইল, রাত্র ঘোর অন্ধকার পর্যন্ত। তার মানে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ ফরজ। তাহলে কয় ওয়াক্ত পাইলাম? জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পাইলাম, ঠিক কি না? এরপরে আছে ফজর। ফজরের কথা কোরআনে আছে না নাই? স্পষ্টভাবে আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বিশেষ করে ফজরের নামাজের প্রতি গুরুত্ব দাও। এখানে কোরআন শব্দের অর্থ ভিন্ন। কোরআন শব্দের অর্থ কোরআনের জায়গায় কোরআন, এখানে কোরআন শব্দের অর্থ হইল নামাজ। কোরআন শব্দের অর্থ কি? একটা শব্দের একাধিক অর্থ থাকে।
ওয়াকুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলে বিশেষ করে ফজরের নামাজকে কায়েম করো, কারণ এই নামাজ নিশ্চয় ফজরের নামাজ হলো উপস্থিতির সময়। উপস্থিতির সময় কোন নামাজ? কিন্তু দেখা যায় ফজরের নামাজই আমাদের অনুপস্থিতির সময়, ঠিক কি না? আজকেও মনে হয় 15 জনের উপরে মুসল্লি হয় নাই, মনে হয় তাও হয় নাই ফজরে, ঠিক না? তাইলে দেখা যায় সেটা উপস্থিতির সময়, কিন্তু সেখানে মুসলমানেরা ফজরের নামাজে শরিক হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশারের নামাজের পরে আলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়, ফজরের নামাজ বাদ না হয়ে যায়। কিন্তু দেখা যায় বর্তমানে বহু আয়োজনকে দেখা যায় সারা রাত বয়ান করার পর ফজরের নামাজ কাজা হইয়া যায়, আছে না নাই? সারা রাত নফল নামাজ না পড়িয়া ফজরের নামাজ পড়া অনেক ভালো, ঠিক না বে ঠিক? বায়ান আমার বন্ধুরা, আমার বাবারা, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবং রাত্রির কিছু অংশে তোমরা কি করো? তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এটা অতিরিক্ত ঐচ্ছিক বিষয়। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করো, আশা করা যায় তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদেরকে প্রশংসিত স্থানে রাখবেন, মাকামে মাহমুদ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তাকিম। পাঁচ ওয়াক্ত নামাজের উত্তম মুস্তাহাব একটা সময় আছে না নাই? কোন সময় পাঁচ ওয়াক্ত নামাজ কোন সময় পড়া উত্তম? এক নম্বরে হলো ফজরের নামাজ, যেটা রাত্রের অন্ধকার দূরীভূত হয়ে যাওয়ার পর দিনের আলো ফুটে উঠতে যখন শুরু করে, তখনই ফজরের নামাজ আদায় করা মুস্তাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ একটু শেষের দিকে পড়া কি মুস্তাহাব? ফজরের নামাজ একটু শেষের দিকে পড়া কি না রাত্র অন্ধকারে পড়া মুস্তাহাব? শেষের দিকে। আমি কিন্তু জিজ্ঞেস করব, শোনেন না, ঘুমান। দ্বিতীয় নম্বর জোহরের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকালে জোহরের নামাজ কি করো? তাড়াতাড়ি পড়ো। আর গ্রীষ্মকালে জোহরের নামাজ শেষ সময়ে পড়ো, আসার আগে আগে তোমরা পড়া। এটা হলো মুস্তাহাব, উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ শীতের দিনে আগে এবং গরমের দিনে পরে পড়া উত্তম। আসরের নামাজ সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্ব পর্যন্ত একটু দেরি করে পড়া আসরের নামাজ মুস্তাহাব। কিন্তু আপনারা যেহেতু অনেকেই ব্যবসায়ী, এই জন্য আমাদের ওয়াক্ত আর লগেই পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক কি না? মুস্তাহাবের খেলাফ, কিছুই তো করার নেই। তারপরে মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আগে ভাগেই পড়া উত্তম। কোনো ওলামায়ে কেরাম বলছেন 3 বার সূরা ফাতিহা পড়া যায় সহিশুদ্ধভাবে, সুন্দরভাবে, আস্তে, হদর এভাবে, অথবা কেউ বলছেন সূরা ইখলাস 3 বার পড়া পর্যন্ত এই সময়ে পড়া মুস্তাহাব। তারপরে এশারের নামাজ রাত্রের 1/3 3 ভাগ করলে 1 ভাগ যাওয়ার পরে এশারের নামাজ দেরি করে আদায় করা উত্তম, মুস্তাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ পাইলাম না? এখন যদি আমি জিজ্ঞেস করি, আসরের নামাজ কোন সময় পড়া উত্তম? একজন উত্তর দেন, মনে করবো যে শুনছেন, বুঝছেন। আসরের নামাজ বলেন। যাক, মাশাআল্লাহ। আর কেউ বলতে পারবেন ফজরের নামাজ কখন পড়া উত্তম? মাশাআল্লাহ, আপনারা তো খুবই মনোযোগ আছে। যাই হোক, এখন আসেন
আজকে যে 2 নম্বর মাসালা নিয়ে আলোচনা করব সেটা হলো 5 ওয়াক্ত নামাজের মুস্তাহাব সময় আমরা জানলাম, এখন মাকরু সময় জানার দরকার আছে না নাই? নাইলে তো সেই নিষিদ্ধ সময় যেয়ে নামাজ শুরু করে দেবেন। ফজরের নামাজ সূর্য যখন উদিত হয় তখন এই সময় ফজরের নামাজ আদায় করা কি মাকরু। জোহরের নামাজ সূর্য যখন ঠিক মাথার উপর দ্বিপ্রহর একদম মাঝ বরাবর তখন জোহরের নামাজ পড়া মাকরু। আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে পশ্চিম আকাশের সূর্যের রং ধূসর বর্ণ ধারণ করলে তখন আসরের নামাজ পড়া মাকরু, মানে একদম লাস্টের সময়, মানে যখন সূর্য লাল আভা যাইয়া আর একটা সাদা আভা রং পরিবর্তন হয় তখন যদি পড়েন একদম লাস্টের সময় তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরু। তারপরে মাগরিবের নামাজের নিষিদ্ধ সময় যখন শাফাক বিলীন হওয়ার পর, মানে লাল আভা বিলীন হওয়ার পর সাদা আভা সেটাও চলে যায়, সাদা যে একটা আভা থাকে পশ্চিম আকাশে সেটাও বিলীন হয়, তখন মাগরিবের নামাজ পড়া মাকরু। এরপরে এশারের নামাজ মধ্যরাতের পরে, মানে 12টার পরে বা 12টা সাড়ে 12টার পরে এশারের নামাজ পড়লে সেটা মাকরু, নাজায়েজ। মাকরুর এটা কি নাজায়েজ, নাজায়েজ বলতে আপনার মাকরু, আর হারাম বলতে হারাম সেটা একদম কোরআনের স্পষ্ট দলিল দিয়ে সেটাকে বলা হয় হারাম। হারাম আর নাজায়েজ কিন্তু এক না। হারাম আর নাজায়েজ, কথা বলেন, হারাম আর নাজায়েজ। হারাম যেটা সেটা অকাট্য দলিল দিয়ে প্রমাণিত, যেমন আল্লাহর হুকুম ডাইরেক্ট, এতে কলম ধরার কোনো সুযোগ থাকে না। আর নাজায়েজ বলতে সেটা মাকরু, দলিলটা ওইটার পরের স্থানের দলিল। তাহলে এরপরে আমরা আজকে যে 3 নম্বর মাসলা শিখবো সেটা হলো মাগরিবের আজান হওয়ার পর ফরজ নামাজের ইকামতের পূর্বে কোনো নামাজ পড়া জায়েজ আছে কি না, জানার দরকার আছে না নাই? কথা বলেন। অনেকে দেখা যায় দৌড়ে এসে 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু হোক দুখুলুল মসজিদ হোক। এ ব্যাপারে আমি 4জন ইমামের মত দিব। 1 নম্বর ইমাম শাফি, ইমাম আহমদ, এই 2 জনের মতে যে মাগরিবের আজানের পরে ইকামতের পূর্বে এরকম নফল নামাজ সেটা পড়া জায়েজ আছে এবং ওনারা বলছেন মুস্তাহাব। এখন আসেন 2 নম্বরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার ফিকহবিদের সমস্ত ফকিগণ এবং মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, এই ওলামাদের মতে এ সময় নামাজ পড়া মাকরু, এ সময় নামাজ পড়লে নাজায়েজ, মাকরু হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? এখন 4 নম্বর আমরা যে মাসালা শিখব সেটা হলো নামাজের নিষিদ্ধ 3টি সময় আছে। সেটা হলো সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, ঠিক দ্বিপ্রহরের সময়। এই 3টা সময় নিষিদ্ধ সময় নামাজের। জোরে বলেন, নামাজের নিষিদ্ধ সময় কয়টা? কি কি? হ্যাঁ, এখন আসেন মাসালা নাম্বার 5ম, সেটা হলো ফজরের সুন্নত নামাজ ছুটে গেছে, সে কি ফজরের পর তা আদায় করবে না সূর্য উদয়ের পরে আদায় করবে? এই একটা মাসালা। মানে আপনি আসছেন, ফজরের সুন্নত আপনার ছুটে গেছে, ঠিক আছে, বুঝছেন? তো এটা আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ফজরের নামাজের আপনার 1 রাকাতও যদি আপনার ধরার আশঙ্কা থাকে ইমামের সাথে, যে আপনি 2 রাকাত, কেরাত তো অনেক লম্বা হয় ফজরে, তো 1ম রাকাত আপনার ছুটেই গেছে, তো 2য় রাকাত যদি আপনার ধরার আশঙ্কা থাকে তাইলে আপনি সুন্নাত আগে পড়বেন। বুঝতে পারছেন? আর যদি ধরার আশঙ্কা না থাকে তাহলে সুন্নাত ছেড়ে দিবেন। ওই অবস্থায় যে 1 রাকাতও পাইতেছেন না তখন কি করবেন? সুন্নাত ছেড়ে দিবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলেন এ সম্পর্কে? তিনি বলেন যদি সময় থাকে
তা মানে সূর্যোদয়ের পূর্বে ফজরের সময় যদি থাকে, মানে ফজরের নামাজ ফরজ নামাজ আপনি আগে পড়ছেন, খেয়াল করেন গর্ভীরভাবে, এইটা অনেকে ভুল করেন। ভালো ভালো দেখি নামাজি মানুষ আইসা নামাজ শুরু করে দেন। এটা ইমাম মালিক রহমাতুল্লাহের মতে যে আপনার ফজরের নামাজ ফরজ পড়া লাইছেন, এরপরে আপনি যদি সূর্য উদয় হয় নাই, কিছুটা সময় আছে, তাহলে আপনি সুন্নাত পড়তে পারবেন। এটা ইমাম মালিক রহমাতুল্লাহের মত, বাট হানাফি রহমাতুল্লাহের মত না এটা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সহ অন্য বাকি 3 ইমামের মত হলো সূর্যোদয় হওয়ার পর আদায় করবে, মানে যে সুন্নাতটা আপনার কাজা হয়ে গেছে সূর্য পূর্ণ উদয় হওয়ার পর আপনি সেটা আদায় করবেন। ফজরের পর সূর্য উদয় হওয়ার পূর্বে পর্যন্ত কোনো নামাজ পড়া জায়েজ নয়, মাকরুহ সময়। 3 ইমামের মত। তাহলে এক ইমাম শক্তিশালী না 3 ইমাম? কথা বলেন। ভালো ভালো জাননেওয়ালা লোক দেখি আমার পিছনে নামাজ পড়ে তারপরে সে সুন্নাত পড়তেছে, তাহলে একটা নাজায়েজ কাজ করতেছে, নাউজুবিল্লাহ বলে। এরপরে 6 নম্বরে মাসালা, রুকুতে যাওয়া এবং ওঠার সময় রফিদাইন। আজকে নামাজ সম্পর্কে বেশিরভাগ মাসলা বলতে চাই, যদি কারো প্রশ্ন থাকে সেটা করবেন ইনশাআল্লাহ। এই যে আজকে অনুমতি আছে, অন্য দিন নেই, আজকে কি অনুমতি আছে। রফিদাইন, রফিদাইন মানে কি? ওই যে আমরা যখন আল্লাহু আকবার বলে হাত উঠায় বারবার রুকুতে যাওয়ার আগে, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার বললেই কি হাত উঠানো, এটাকে কি বলা হয়? রফিদাইন। এই রফিদাইন রুকুতে যাওয়ার পূর্বে যখন আল্লাহু আকবার বলে তখন হাত উঠাবো কিনা, রুকু থেকে ওঠার সময় উঠাবো কিনা, ইমাম শাফি মাত। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গাঞ্জা টানে, বিড়ি কানে, কোরআন হাদিস মতে চলে না, তারা হক না বাতিল। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, হক না বাতিল? কথা বলেন, হক না বাতিল? ভাইয়েরা আমার, যারা বেদাত করে তারা হক না বাতিল? যারা শিরিক করে তারা হক না বাতিল? যারা মা বাবার সাথে নাফরমানি করে তারা হক না বাতিল? যারা উলামায়ে কেরামদেরকে অসম্মান করে, বেইজ্জতি করে, হক না বাতিল? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য আজকে আমি আলোচনা করতে চাই নামাজের যত রকমের, ইনশাল্লাহ এই সময়ের ভিতর পারা যায় আলোচনা, সেটা ইনশাল্লাহ করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, এই যে 5 ফজরের নামাজ আছে দিনের এবং জোহরের, তার মানে দিনের ভিতরে 2টা নামাজ ফজর এবং জোহর, এরপরে রাত্রে আবার 2টা নামাজ দেখা যায় আসর, মাগরিব এবং এশা। তাহলে দিন এবং রাত্রের মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ, ঠিক কিনা? এই জন্য আসরের নামাজের গুরুত্ব বেশি না কম। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর দিনের 2 প্রান্তে, বিশেষ করে জোহর এবং আসর, এবং রাতের কিছু অংশে তোমরা সালাত আদায় করো, মানে মাগরিবের এশা। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ফজরের নামাজ, আসরের নামাজ আল্লাহ তাআলা ফরজ সাব্যস্ত করলেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুবিহা। আল্লাহ তাআলা আয়াত দ্বারা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সূর্যোদয়ের পূর্বে, মানে ফজরের নামাজ, সূর্য অস্তের পূর্বে মানে আসরের নামাজ, এবং তোমরা মহিমা ঘোষণা করো রাত্রের কিছু অংশ পর্যন্ত, তার মানে মাগরিব আর এশা। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল পাইলাম কি পাইলাম না? আর যদি কোনো ভণ্ডর দল বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, তাদের কথা মানা যাবে না। সম্মানিত হাজিরিন, এগুলো হলো বাতিলের দল। আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন কুল জাল হক, সত্য এসেছে আর মিথ্যা কি করেছে? মিথ্যা দুরূপিত হয়েছে। কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বলো হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল যেটা সে তো বিলুপ্ত হবারই। সুবহানাল্লাহ বলি। তাইলে হক, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা হক না বাতিল? আমরা তো প্রথম হানাফিরা করি, কিন্তু যখন রুকুতে যাই তখন রফেদাইন করি না, রুকুর থেকে উঠি তখন করি না, সেজদায় যাই তখন করি না, সেজদা থেকে উঠি তখন করি না। তো ইমাম শাফির মতে রুকুতে যাওয়ার সময় আর ওঠার সময় রফেদাইন করবে, সেজদায় যাওয়ার সময় ওঠার সময় করবে না। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, এদের মতে যে এই সময় রুকুতে যাওয়ার আগে এবং রুকুতে যাওয়ার পরে এই রফেদাইন করা সুন্নত নয়, বরং না করা মুস্তাহাব, উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। জি, জি, সে আলোচনা আসছে, সামনে আসবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের কয় নম্বর মাসালা? 6 নম্বর না 7 নম্বর? 7 নম্বর মাসালা, তাকবীরে তাহরিমা বলার সময় হাত কতটুকু উঠাবেন? কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত না মাথা পর্যন্ত? এটা মাসালাটা আমরা শুনি, খেয়াল করি। তাকবীরে তাহরিমা মানে প্রথম যে তাকবীরে হাত উঠানো হয় সেটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলার সময় কতটুকু পর্যন্ত হাত উঠাবেন? 1 নম্বর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, মালিক, আহমদ, ইসহাক রহমতুল্লাহ আলাই, এই 4 জন ইমামের মতে উভয় হাত কাঁধ বরাবর উঠবে। কোন বরাবর? কথা বলেন, কোন বরাবর? কয়জন ইমাম? ইমাম শাফি, মালিক, আহমদ, ইসহাক, হ্যাঁ, এই কয়জন ইমামের মতে কাঁধ বরাবর উঠবে, মানে হাত উঠেছেন এই কাঁধ বরাবর, এই পর্যন্ত উঠলেই কি সুন্নাত আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার মত হলো উনি একা, ওনার মত হলো কানের লতি পর্যন্ত, কান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত। সুবহানাল্লাহ বলি। তারপর 3 নম্বর ইবনে হাবিব রহমতুল্লাহ, উনি একজন ইমাম, বড় ইমাম, ওনার মতে মাথা পর্যন্ত, মানে কানের উপরে। তাইলে এখন আমরা যেহেতু হানাফি, তাহলে আমরা কান পর্যন্ত উঠাবো, কিন্তু আমাদের রুখসাত আছে এই কাঁধ থেকে কান পর্যন্ত, আপনি এর ভিতরে যে কোনো জায়গায় উঠান, এটা সুন্নাত, কোনো সমস্যা। এই কাঁধ থেকে কোন পর্যন্ত? এখন যদি কেউ কান পর্যন্ত না এসে আপনি কবেন এ ভাই আপনার নামাজ হয় না, কবেন না, এটা একটা সুন্নত বিষয়। এরপরে আর একটা বিষয় হলো আল্লাহু আকবার, ওই যে প্রথম তাকবীরে যে হাতটা উঠানো, তাকবীর বলে তো ফরজ, কিন্তু হাত উঠানো সুন্নত। হাত উঠানো কি সুন্নত। প্রথম যুগে রফেদাইন চালু ছিল, রফেদাইন ওই যে রুকুতে যাওয়ার আগে, এটা আমাদের হানাফিদের পক্ষ থেকে দলিল। পরে সেটা মানসুখ হয়ে গেছে, মানে সেটা আল্লাহ রাসূলের শেষ জীবনে আমল ছিল না। তারপরেও যদি কেউ সে আমল করে সেটাও সুন্নাত, তাদেরকে বেদাতই বলা যাবে না। সুবহানাল্লাহ বলি। কারণ সেটা রহিত হয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ যখন বললেন যে খুশুকুজু, তারপরে ইহতিমাম, ধীরে সুস্থে নামাজ আদায় করো, মানে বিনয়ের সাথে। তাহলে বারবার হাত উঠানো, লড়াচড়া করলে বিনয় নষ্ট হয়। এই কারণে আল্লাহ রাসূল চূড়ান্ত আমল ছিল ওই প্রথমে হাত উঠাতেন, পরে আর রফেদাইন করতেন না। তাহলে দলিল পাইলাম আমরা কোনটা আমল করব? রফেদাইন শুধু প্রথম হবে, এরপর আর কোনো রফেদাইন হবে না। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, 8 নম্বর আমল হাত উঠানো। তাকবীর বলার সাথে সাথে হাত উঠানো, সেটাকে কি বলা হয়? রফেদাইন। আজকে কিন্তু নামাজের যাবতীয় মাসালা খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই আলোচনা আমি করিনি কখনো এরকম ধারাবাহিকভাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা বা কোনো কিরাত, এই যে ভাইজান প্রশ্ন করছে, পাঠ করার দরকার আছে না নাই? দেখেন, ইমাম যখন নামাজে দাঁড়ায়
এটার দুইটা বর্ণনা আছে। এক হাদিসে আসছে, এক সাহাবী থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নামাজে মুক্তাদি, যেই নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না, ওই নামাজ পূর্ণাঙ্গ হয় না। এই হাদিসের ব্যাখ্যায় কিছু ওলামাই কেরাম বলেছেন, সুতরাং ইমাম এবং মুক্তাদি প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যক। এখন এখানে আপনি একা একই নামাজ পড়ছেন, আপনি তো সূরা ফাতিহা পড়বেনই, কিন্তু জামাত ইমামের সাথে নামাজ পড়ছেন, এখন ইমামের পিছনে মুক্তাদি আপনি সূরা ফাতিহা পড়বেন কি না, এটা নিয়ে ইমামদের ভিতরে ইখতিলাফ, মতবিরোধ। এক নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে মুক্তাদি সব নামাজেই সূরা ফাতিহা পাঠ করবে, ইমাম জোরে কেরাত পড়ুক আর আস্তে কেরাত পড়ুক, ওনার মতে সূরা ফাতিহা মুক্তাদির জন্য পাঠ করা ওয়াজিব। বুঝে আসছে? দ্বিতীয় নাম্বার ইমাম মালিক, আহমদ, এই দুইজন ইমামের মতে জোরে কিরাতে পাঠ করবে না, কিন্তু আস্তে কিরাতে পাঠ করবে। মানে মাগরিবের নামাজে ইমাম জোরে কিরাত পড়ে, ইশারের নামাজে, ফজরের নামাজে 3 ওয়াক্তে জোরে কিরাত পড়ে। এই সময় এই দুইজন ইমাম মালিক এবং আহমদের মতে যে মুক্তাদি চুপ থাকবে, জোহর এবং আসরের নামাজে চুপি চুপি পিছনে সূরা ফাতিহা শুধু তেলাওয়াত করবে। এখন আসেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং সাহেবাইন আবু ইউসুফ এবং মোহাম্মদ এবং ইমাম আবু জাফর তাহাবি, এই 5 জন ইমামের মতে মুক্তাদির জন্য সর্বাবস্থায় সূরা ফাতিহা পাঠ করা নিষিদ্ধ, মানে মাকরুহ। নিষিদ্ধ মানে কি? মাকরুহ। কারণ এক সময় এটা ছিল, কিন্তু আল্লাহ রাসূল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়, ওয়া ইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। এই আয়াতের দলিল এবং 7 থেকে 8টা হাদিস দিয়ে দলিল দিয়েছেন ইমামে আজম আবু হানিফা সহ 5 ইমাম। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম কিরাত পাঠ করবে তখন তোমরা চুপ থাকবে। তিরমিজি শরীফের হাদিস 41 নাম্বার পৃষ্ঠা। আরও 7 থেকে 8টা দলিল আছে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ইমাম কিরাত পাঠ করবে তখন চুপ থাকবে। এই ইমামদের মতে জোরে পড়লেও চুপ থাকবে, আস্তে পড়লেও কি চুপ থাকবে। তাহলে আমরা ইমাম যখন নামাজ পড়াবে ইমামের পিছনে চুপ থাকবে, এটাই আমাদের মাসালা ইনশাআল্লাহ। এখন আমরা 9 নম্বর মাসালা শিখব, আমিন কি জোরে বলবো না আস্তে বলবো? সুবহানাল্লাহ বলি। জানার দরকার আছে না নাই? বিরক্ত হন না বলবো? আজকে কিন্তু সুরের আওয়াজ না কইরা মাসলা বলি। হ্যাঁ, সেটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 2 ইমামের মতে আমিন জুড়ে বলা মুস্তাহাব। এখন দ্বিতীয় নম্বর আবু হানিফা, সুফিয়ান সাউরি, এই 2 ইমামের মতে আমিন আস্তে পড়া উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা তো ফিকে হানাফি ফলো করি, কিন্তু দেখা যায় আমিন অনেক সময় মুসল্লির জোরেই কয়। এখন হানাফিরাও জোরে কওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমিনটা ফেরেশতাদের আমিনের বলার সাথে যদি কারো আমিন মিলে যায়, তাইলে সেই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি আমিন জোরে কয় না আস্তে কয়? তাইলে আমাদের মিলাইতে হইলে জোরে কইতে হবে না আস্তে কইতে হবে? আর একটা দলিল দিই, ইয়ামেনের যুবরাজ ওয়াসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলের পিছনে সম্ভবত 40 দিন পর্যন্ত নামাজ পড়ছে, অনেক ওক্ত। তো উনি বলছে একদিন খালি আল্লাহ রাসূল আমি তার পিছনে নামাজ পড়েছি, আমিন জোরে পড়ছে, আর 40 দিনের ভিতর সব ওক্তই কি আস্তে পড়ছে। তো উনি মন্তব্য করছে, ওই যুবরাজ ইয়ামেনের মুসলমান হওয়ার পর উনি মন্তব্য করছে যে আমার ধারণা নবী এই সময় আমিন জোরে পড়ছে আমার শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে আমিন জোরে পড়া উত্তম না আস্তে পড়া উত্তম? এখন আমরা মাসালা কয় নাম্বার? 9 নাম্বার না 10 নাম্বার? 10 নাম্বার শিখব। ইমামতের জন্য সর্বোত্তম ব্যক্তি কে? খেয়াল করেন, উত্তম ইমাম কে? ইমাম তো অনেক,
অনেকে আছে হাফেজ, অনেকে আছে কারি, কেউ আছে মাওলানা, কেউ আছে মুফতি। ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি কে জানার দরকার আছে না নাই? কথা বলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, মালিকি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, মানে সব ইমাম। হ্যাঁ, তাদের মতে ইমামতির জন্য হাফেজ এবং কারি, তাদের থেকে ফকি আলেম বা মুফতি উত্তম। একজন মসজিদ হোক, খতিব হোক, ইমাম হোক, যেখানেও একজন কারির থেকে, হাফেজের থেকে একজন ফকি আলেম, ফকি আলেম বলা হয় যে মুফতি ফতুয়া দিতে পারে, মুফতি পাশ করছে, সেই একজন মুফতি হলো ইমামতের জন্য উত্তম। কে বলেছেন? ইমাম আবু হানিফা, শাফি, ইমাম মালিক এবং মোহাম্মদ। সুবহানাল্লাহ বলি। তারা বলেছেন কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় জীবনের অন্তিম মুহূর্তে অনেক হাফেজ থাকার পরে, অনেক ভালো ভালো কারি থাকার পরে, যিনি গায়রা হাফেজ, হাফেজ ছিলেন না, কারিও ছিলেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুফতি, ফিকহাবিদ, জ্ঞানী ব্যক্তি ছিলেন, বড় আলিম ছিলেন। তাকে ইমামতের দায়িত্ব দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম ছিলেন, হাফেজ ছিলেন না, কারিও ছিলেন না। তাহলে ইমামতের জন্য সর্বোত্তম ব্যক্তি কে? একজন মুফতি বা ফকি আলেম। সুবহানাল্লাহ বলে। 11 নম্বর, বিতরের নামাজ কত রাকাত পড়ব? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বিতরের নামাজ কয় রাকাত? কথা বলেন। আজকে টেস্ট পায় না, মজা পায় না বয়ান। বিতরের নামাজ কয় রাকাত বলেন? আমরা তো 3 রাকাত পড়ি। কিতাবে কি আসছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে বিতরের নামাজ 3 রাকাত, কিন্তু সেটা হবে 2 সালামে। কয় সালামে? আমরা বিতরের নামাজ পড়ি 3 রাকাত, কয় সালামে? বাইরে আওয়াজ যায়। 1 সালামে পড়ি, 1 সালামে পড়ি, কিন্তু বিতরের নামাজ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে 2 সালামে হবে। 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরাবেন, আর 1 রাকাত দাঁড়াইয়া আলাদাভাবে পড়বেন। সুবহানাল্লাহ বলে। এখন যদি কেউ কাজ করে, আপনি বলবেন যে এবারে কি নামাজ পড়ে, আর নামাজ হয় না? কথা বলেন। ওটাও কিতাবে আছে। 2 নম্বর, শাফি রহমতুল্লাহ আলাইহির মতে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে বিতরের নামাজ 1 রাকাত থেকে 9 রাকাত। আর এক বর্ণনায় উনি বলছে 1 রাকাত থেকে 11 রাকাত পর্যন্ত বিতরের নামাজ পড়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তবে উত্তম হলো 2 সালামে 3 রাকাত। ওই যে ইমাম মালিকের মত, ওইটাই উনি গ্রহণ করছেন। 3 নম্বর, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি, হাসান বসরি, ইবনে শিরিন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, জমহুরে উলামায়ে কেরামের মত, এতগুলি ইমামদের মতে 2 বৈঠকে 1 সালামে বিতরের নামাজ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে খেয়াল করেন, বিতরের নামাজ কয় রাকাত? বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় সালামে? 1 সালামে 3 রাকাত আদায় করবেন। এই 3 রাকাত বর্ণনার হাদিসগুলোই সহিহ সনদে বিদ্যমান। সুতরাং 3 রাকাত বিতরের নামাজ পড়া উত্তম, ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, এই বিতরের নামাজটা কি সুন্নত না বিতরের নামাজ ওয়াজিব? এটা নিয়েও ইমামদের ভিতরে ইখতিলাফ। মালিক এবং শাফি, আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে বিতরের নামাজটা হলো সুন্নত। তাইলে এই কারণে সৌদিরা দেখবেন কেউ বিতরের নামাজ পড়ে, আবার কেউ পড়ে না, চলে যায়। কিন্তু আমাদের মাযহাব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে বিতরের নামাজ পড়া ওয়াজিব। সবাই বলেন, বিতরের নামাজ পড়া কি? বিতরের নামাজ যদি ছাইরা দেন গুনাহগার হইতে হবে। এখন এই বিতরের নামাজ কোন সময়ের নামাজ? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো শেষ রাত্রের নামাজ, শেষ রাত্রে পড়া উত্তম। যদি আপনি উঠতে না পারেন তাহলে প্রথম রাতের আদায় করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আরেকটা মাসালা শিখব, সেটা হলো জুমার খুতবা বাংলায় বা ফার্সি বা উর্দুতে দেওয়া জায়েজ আছে কিনা।
আহলে হাদিসের ভাইয়েরা তারা বাংলাদেশে অনেক মসজিদে দেখবেন জুমার খুতবা বাংলায় দেয়, আরবিতে দেয় না। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। জমহুরের মতে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া জায়েজ নাই। আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় জুমার খুতবা দেওয়া কি জায়েজ নাই। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে খুতবা আরবিতেই দিতে হবে, তবে আরবি না বুঝলে অনুবাদ করা যাবে। সুবহানাল্লাহ বলে, এই যে আমি এখন অনুবাদ করতেছি, এরপর যখন খুতবা হবে, খুতবা কি হবে? খুতবা কিন্তু আরবিতেই হবে, 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। এরপরে খুতবা যদি না বোঝা যায় তাহলে সেটা ভাঙায় দেওয়া। তো এই যে আমাদের দেশে প্রচলন জুমার নামাজের আগে বয়ান, এটাও জায়েজ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে। তাহলে জুমার খুতবা কিসে হবে? আরবিতে হবে। আর একটা মাসালা আমরা শিখব, 14 নম্বর মাসালা, সফররত অবস্থায় সুন্নাত নামাজের হুকুম কি? যখন সফরে থাকে মানুষ, তখন তো নামাজ কসর হয়। কসর মানে কি বলেন? কসর হলো নামাজকে আপনি সংক্ষিপ্ত করবেন। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন, 3 রাকাতের জায়গায় 3 রাকাত, 2 রাকাতের জায়গায় 2 রাকাত। কার হুকুম? আল্লাহর হুকুম। এখন এই সফরের অবস্থায় সুন্নাত নামাজে পড়ার হুকুম কি? জমহুরের মতে সফর অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, যে নামাজের আগে পরে যেটা পড়ি, নামাজ আদায় করা না করা উভয়টি ব্যক্তির ইচ্ছাধীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 ধরনের আমল পাওয়া গেছে। উনি কখনো আদায় করতেন, কখনো আদায় করতেন না। ফরজটা কসর করতেন, আবার মাঝে মাঝে সুন্নত পড়তেন, মাঝে মাঝে সফর অবস্থায় পড়তেন না। তবে পড়া উত্তম জমহুরের মতে। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতে সফর অবস্থায় সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়া মাকরুহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের মতে সফর অবস্থায় শুধু 2 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত ফরজ পড়বেন, সুন্নাত পড়ার দরকার নাই। কতিপয় আলেম বলেন দিনের বেলা হইলে আপনার দিনের বেলা পড়তে হবে না, কিন্তু রাতের বেলা পড়তে হবে। এটার কোনো ভিত্তি নেই। তো আমরা মানব সফর অবস্থায় আপনি যদি সময় থাকে আপনি সুন্নাতে মুআক্কাদা পড়লেন, আর না থাকলে আপনি না পড়লেন, সেটা হলো আপনার ইচ্ছাধীন। বুঝে আসছে ইনশাল্লাহ? এখন গুনার কাজে কেউ যদি সফর করে তাহলে তার হুকুম কি? গুনাহ তো বোঝেন, ধরেন আপনি একটা গুনার কাজের জন্য বরিশাল থেকে ঢাকা রওনা দিয়েছেন, আপনার নামাজ কি কসর হবে না কসর হবে না? কথা বলেন, কসর হবে না হবে না? ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল 3 জন ইমামের মতে গুনাহের কাজেও সফর করলে কসর পড়া, 3 জন ইমামের মতে গুনাহের কাজে সফর করলে কসর নামাজ তার জন্য জায়েজ নাই। আপনি যে কোনো একটা গুনার কাজের জন্য সফর করলেন, 3 জন ইমামের মতে সেখানে আপনার কসর পড়া জায়েজ নাই, ফুল নামাজ পড়তে হবে। আর আবু হানিফা রহমতুল্লাহের মতে গুনার কাজ আর সওয়াবের কাজ যে কোনো কাজের জন্য যদি সে 48 মাইল, যা বর্তমানে 78 কিলোমিটার, বা 3 দিনের দূরত্বে 15 দিনের নিচে যদি নিয়ত থাকে সফরের, এ অবস্থায় তার জন্য কসর নামাজ পড়তে হবে। সে করতে পারবে না, ফুল নামাজ পড়তে পারবে না। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কি মাসালা শিখলাম ভাই? 2-1টা বলেন কি মাসালা শিখলাম? নামাজ সম্পর্কে শিখলাম। কি শিখলাম? নামাজের মাকরুহ ওয়াক্ত, নামাজের সুন্নাত ওয়াক্ত এবং মাকরুহ ওয়াক্ত। তারপর আমরা কি শিখলাম? নামাজের নিষিদ্ধ সময়। এরপর আমরা কি শিখলাম? ইমামের পিছনে কেরাত পড়তে হবে কি হবে না। এরপর আমরা কি শিখলাম? সফর অবস্থায় কসরে সুন্নাত নামাজ পড়া লাগবে কি না। তাহলে এগুলার উপর আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, সহিভাবে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সুন্নাত আদায় করার আগে একটা হ্যান্ডবিল আসছে। আগামী রবিবার 7 জুলাই বাদ আসর আমাদের মুসলিহীন উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ জলসা দোয়া